ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করছি আপনারা ভালোই আছেন। আজ আমি আবারও আপনাদের হাসানোর জন্য নিয়ে চলে এসেছি হাসির চ্যালেঞ্জ ভিডিওর পর্ব 49। এই পর্বটিও কিন্তু খুবই মজাদার, আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে। আর কোন হাসির ভিডিওটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন ঝটপট দেখে নিই আজ আপনাদের হাসানোর জন্য কী কী মজার ভিডিও আছে। কি হয়েছে বান্ধবী? জানিস আজকে না আমি খুব খুশি। কেন? আজকে না আমি নিজেকে টিভিতে দেখেছি। কখন? টিভি বন্ধ ছিল যখন। আচ্ছা বান্ধবী, কালকে তো আমার বার্থডে, আমাকে কি গিফট দিবি? তোকে তোকে একটা রুমাল দিব। না, আমি ছোট্ট মোট্ট জিনিস নিব না, আমি বড় কিছু নিব। বড় কিছু? আচ্ছা তিরপাল দিলে হবে? কি রে, নাকি এর থেকে বড় কিছু দিব? আরে আপনাকে তো বললাম আমার লাগবে না, আপনি রেখে দিন। দ্বিতীয়বার এক কথা আর বলবেন না তো। ফোনটা রাখুন। কি হলো গো, এত লেগে কার সাথে কথা বলছো তুমি? আরে আর বলো না, আমার 2 কোটি টাকার লটারি লেগেছিল। আরে বাহ, এ তো দারুণ খবর। আরে বাহ কি, আমাকে বলছে ট্যাক্স কেটে 1,40,00,000 টাকা দেবে। তখন আমি বলেছি হয় আমার পুরো 2 কোটি টাকাই দিন, নাহলে আমার টিকিটের 100 টাকা ফেরত দিন। আমি পারি না, আর পারি না। আসুন ম্যাডাম। আসলে কালকে আমার জন্মদিন ছিল। ও আচ্ছা, আপনি এই শাড়িটা দেখতে পারেন, খুব সুন্দর কালার, আপনাকেও খুব ভালো লাগবে। মাত্র 2100 টাকা দাম। বাহ, বেশ সুন্দর। আসলে বিষয়টা হচ্ছে যে ও আমার জন্মদিন ভুলে গেছিল। ও আপনি এই শাড়িটা দেখতে পারেন, খুব প্রিমিয়াম, মাত্র 9350 টাকা। ওকে, শুধু কিন্তু তাই নয়, কালকে আমাদের পাশের বাড়ির এক বৌদির জন্মদিন ছিল। ও ফেসবুকে তাকে উইশ করেছে, আবার তার জন্য গিফটও কিনে এনেছে। ও আপনি এই শাড়িটা দেখুন, খুব প্রিমিয়াম, খুব ট্রেন্ডিং এ চলছে, আপনাকে পরলেও খুব সুন্দর লাগবে। মাত্র 20,750 টাকা। 20,750। বাহ, আপনি এই 3টে শাড়ি ব্যাক করে দিন। কত হলো? আপনার ডিসকাউন্টে 31,000 টাকা। এবার 31,000 টাকাই ছেড়ে দিলাম। এর পরের বার যদি ভুলে গেছো 1,00,000 টাকা গুছিয়ে ছাড়বো। বৌদিকে ব্লক করো। আগে বল, তুই বিয়ে করবি হ্যাঁ কি না? আমি বিয়ে করতে পারবো না। তুই করবি না, তোর বাপ করবে। আমি তো রেডি। ও মা, বলছিলাম কি কালকে তো মনসা পুজো, তাহলে বাজার থেকে একটা মনসা ঠাকুর কিনে আনুন। না না বৌমা, তার আর কোনো দরকার নেই। এরকম জল জান্ত কাল নাগিনি ঘরে থাকতে বাজারের এই মনসা ঠাকুর কিনে আনার কি দরকার? আমি কেন মরি না? यहाँ पे क्या हो रहा है? রোমান্টিক হাসি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। এই নাও, তোমার জন্য একটা ইম্পোর্টেড পারফিউম নিয়ে এসেছি। কত টাকা দাম নিল? লেখা আছে 900 টাকা। এই এত টাকা দিয়ে আনার কি দরকার ছিল? আরে বাবা, একটা অফার চলছিল। তাই? কি অফার গো? যাদের বউরা দেখতে খুব সুন্দর তাদের জন্য 50% অফ। তা আমাকে কি করে দেখলো? আরে বাবা, মোবাইলে তোমার ছবি দেখিয়েছি। তাহলে 450 টাকা নিল? না, ছবি দেখার পরে পুরো 900 টাকাই নিল। কিরে ভাই, বিয়ের এতদিন হলো কি শিখলি? এই যে ঝাড় দেওয়ার সময় সামনের দিকে এগোতে হয়, আর ঘর মোছার সময় পেছন দিকে পেছোতে হয়। साला बीवी खुश तो पति भी खुश, मगर जब पति खुश तो बीवी टेंशन में। साला ये क्यों खुश है? দেখ ভাই, এখন যা কলকাতায় গরম পড়েছে, এই কদিন আর কলকাতায় থাকা যাবে না। তাই ভাবছি 3-4 দিনের জন্য দার্জিলিং আমরা ঘুরে আসি, কি বলো? হ্যাঁ, ওটাই ভালো হবে। হ্যাঁ দাদা, চলো, এটাই ভালো হবে। দেখ, আগে থেকে আমি তোদেরকে বলে দিচ্ছি, 3জন 3টে খরচা ভাগ করে নেবো। আর আমি সবার ফার্স্ট আগে থেকেই বলে দিলাম, যা ওখানে হোটেল খরচা হবে আমি কিন্তু দেবো সব, ঠিক আছে? শোনো না, বলছি গাড়ির তেলের যে খরচা হবে সেটা তাহলে আমি দিয়ে দেবো। একদম ঠিক আছে। কি হয়েছে? বলছি আমার কাছে না টাকা নেই। তোর কাছে টাকা নেই? তাহলে তুই আমাদের সাথে যাস না।
কি রে তুই এখানে লুকাইছিস কেন? আর বলিস না, আমার মা টাকা হারাইছে, মা টাকা না খুঁজে আমারে খুঁজতেছে। বুড়ো শিখছে। दिल चीर के देख तेरा ही नाम होगा। अरे मैं तो मजाक कर रहा था। अबू मचाना। ভাই ভাই মেয়েটা দেখছিল। এ ভাই নিজেকে সামলা, কারোর মা বোন হবে, তোর বাড়িতেও আছে মা। আরে মেয়েটা তোকে দেখছিল। এই তা না, তাহলে ঘোড়া ঘোড়া। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई বন্ধু দেখ, 10 বছর ধরে পেছন মারিয়ে এই রোবটটা তৈরি করেছি। আচ্ছা, একটা মানুষ যেই কাজটা করতে পারে ও সেই কাজটাই করতে পারে, তাই নাকি? এনা এই বইটা পড়ে দেখাতে বল। চিড্ডি বইটা পড়। আচ্ছা ঠিক আছে, বলতো হরমোনের চ্যাপ্টার কোন পৃষ্ঠা থেকে শুরু? 301 নম্বর পৃষ্ঠায়। এটা তো ঠিক বলে ফেললি। ঠিক আছে, মাথা ঘুরিয়ে দেখা। চিড্ডি হেড রোল। ওকে প্রফেসর। মাথা তো ঘুরিয়ে ফেললি, এনে জলটা খেয়ে দেখা। কিচ্ছু হবে না, ওয়াটার প্রুফ মাল আছে। চিড্ডি জলটা খেয়ে নে তো। मर गया मादर लाला। আরে বাবা, তুমি এখানে বসে আছো আর তোমাকে মা কোথায় কোথায় খুঁজছে বাজারে যাওয়ার জন্য। তাড়াতাড়ি বাড়ি যাও, না হলে মা রাগ করবে। अच्छा अच्छा ठीक है ठीक है। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তার মাসি আবে তুই মারিয়া দেখা, লে মারিয়া দেখা, আবার তুই মারিয়া দেখা। তুই মারলি কি করে? দাদা একটা 20 টাকা দেবার ফুটি দিন তো। আমি কি কানে কালা নাকি এত জোরে চিল্লিয়ে কথা বলছো? দাদা ও কানে কালা, ওই জন্য চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে। দাও দাদা ফুটিটা দাও। শোন না, তুই কথার জালে দোকানদারকে ফাঁসিয়ে রাখ, আমি এক্ষুনি দুটো ফুটি আর দুটো স্পাইক ঝেপে দিচ্ছি। তুমি যদি আজকে আমাকে আইলেবে না বলো, আমি কিন্তু ভাত খাবো না। কথার দাম থাকবে তো? আমার বাবা একটা কথা বলবো না। ওই টাকা বার করছো কেন? বিরিয়ানি কিনতে যাচ্ছি। কারে নাকি তুমি বেল মারতে পারো না? কেন? পুরো সাইকেলটাই তো মারলাম, তাও হলো না। আমার আলাদা করে বেল মারতে হবে? বাইরে যে গরম পড়ছে, আগে ঘরে যা, জল খেতে হবে, তারপরে চো। আমার আবার জলে হয়নি, পেপসি খেতে হয়। হ্যাঁ, ঘরে পেপসি? ও দাদা, কি রে? আরে এই ছেলেটা ব্যাগ গো। ওই কার কি ব্যাগ? তুই পালছো? আরে দাঁড়াও না দেখি। আরে না না না, কাই কি আছে তা ঠিক দেখি না। আরে তো দুটো বম দোকান আছে, ফেলি দে ফেলি দে। আরে না না, কি এটা বেআইনি জিনিস, চলো থানায় দিয়ে আইছি। আর দুটো বোম আছে, থানায় লিতে লিতে যদি একটা ফাটি যায়। ফাটিয়ে নাকি পুলিশকে কই দিবা? একটা বোম ফাটা থাইলা আমি কেন মরি না? তুই যাবার কর। আরে দাদা দাঁড়াও গো, পালিয়ে গাড়ি দাঁড়াও। এনাও দাদা 100 টাকা, কিন্তু বাকি টাকাটা তুমি রেখে দাও। এক সেকেন্ড, मैं तो नहीं हूँ इंसानों में। ওই অত ভাব মারতে হবে না, 120 টাকা হয়েছে। হ্যাঁ এই তো বাড়ি ঢুকলাম সবে। এই যে এসে গেছে, লাট সাহেবের বেটা এসে গেছে। এই শোন, তুই মেয়েটাকে কতদিন ধরে ভালোবাসিস রে? বিগত 5টা মাস ধরে আমি ওকে মনে প্রাণে ভালোবাসি বাবা। কিন্তু সেটা আমি বিশ্বাস করবো কি করে?
আর 4টে মাস সেট করে যাও, তুমি দাদু হয়ে গেলে প্রমাণ পেয়ে যাবে। বৌমা বলি, ও বৌমা। হ্যাঁ মা, ডাকছিলেন? হ্যাঁ, কখন থেকে ডাকছি তোমায়, কোথায় গেছিলে তুমি? আমি তো নিচে গেছিলাম সবজি কাকুর কাছে, দর দাম করে 3টে লেবু নিয়ে এসেছি। তা কেমন দরদাম করলে শুনি? সবজি কাকু বলছিল একটা লেবু 3 টাকা, আর আমি বুদ্ধি খাটিয়ে 3টে লেবু 10 টাকায় নিয়ে এসেছি মা। বুদ্ধিমান বউরে আমার। এ ভাই, শুনলাম তোর বাড়িতে নাকি চুরি হয়েছে। তোর বাবা তো পুলিশ, চুরি কি করে হলো? তোর বাবারও তো ওষুধের দোকান, তুই কি করে হলি? চলো বাড়ি চলো। যাবো না আমি আর বাড়ি, করবো না আমি আর তোমার সাথে সংসার। তুমি আমাকে বাড়ির কাজের লোক বানিয়ে রেখে দিয়েছো। দেখো তোমার কি সৌভাগ্য, তুমি বাড়ির কাজের লোক হয়েও মালিকের সাথে একসাথে থাকো। এই, সকালে তো খুব বড় বড় কথা বলছিলে আমি নাকি সংসারে কোনো কাজ করি না, আমার নাকি সংসারে কোনো দরকারই লাগে না। ওই সকালে যখন তোমাকে বকাবকি করছিল কই তখন তুই কিছু বললে না? বাবা তুমি জানো না পেতনিদের শক্তি রাতে বাড়ে? গ্রামে আমাদের মান সম্মান ডুবি দিছু, অন্যের মেয়েকে টন কেটে এসছু। আরে ছেনাটাকে কেন মারতেছু? একটু টন কেটে এসছে তো কি হয়ে আইছে? আরে এখনকার দিনে একটু আধটু এরকম হয়। তোর মেয়েকে টন কেটে এসছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। कौन है ये लोग, कहाँ से आते हैं? अंजलि, 1 गिलास पानी ले यार। पानी भी नहीं ले पाते हो? सही कहा। अरे अरे क्या हुआ? कुछ नहीं बाबू, अरे पैर के छुरी है जो। पति परमेश्वर होता है, ठीक है ना? पति के पैर छूने चाहिए सुबह शाम हमेशा। चल वो तो ठीक है, पैर छुरी चाहिए, मुझे 100 रुपए देना। अच्छा। यहाँ जहर खाने के लिए पैसे नहीं है। कल से 2 पार्सल रिटर्न हो गए, ना तो पार्सल ले पा रही हो ना कुछ हद करते हो। पैसे दे दो इनको। आप कहाँ थे ज्ञानी बाबा? আরে কি করছো বলো তো, সেই থেকে একটা আরশোলা দেখে এরকম ভয় পাচ্ছো? ধরে ফেলে দিলেই তো হয়। আরে কি মুশকিল, এরকম গাধার মতন বসে আছো কেন বলো তো নিচে? আরশোলা যখন দেখে ভয়ই পাচ্ছো তুলে ফেলে দাও। আর আরশোলা দেখে কে এত ভয় পায়? ভাই অদ্ভুত মানুষজনের সাথে আমি বসবাস করছি, আজব তো। আরশোলা দেখে ভয় পাচ্ছে, এত বড় শরীর নিয়ে আরশোলা দেখে ভয় পাচ্ছে। দাদা, তোমার দোকানে এই সাবানটা আছে কিনা দেখো না। হ্যাঁ আছে। দাম কত আছে? 60 টাকা। আচ্ছা, 60 টাকা না, তুমি 100 টাকা কইবে। ঠিক আছে। আরে জিনিসের দাম তো 60 টাকা, আমি 100 টাকা বলতে যাবো কেন? সত্যি কথা কইতে কি, আমার বউ না আমাকে হাত খরচ দেয়নি, ওই জন্য 40 টাকা ছাড়বো বলে এই পদ্ধতি আমি অবলম্বন করছি। তাহলে এতে আমার লাভ দেখো। লাভ বলতে তুমি বরং 10 টাকা একটা রাখো। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে বউকে একটু ফোন লাগাই। হ্যাঁ, হ্যালো, দাম কটে কি, তুমি যে সাবানটা আনতে পাঠিয়েছ সেটা 100 টাকা দাম কটে। 100 টাকা? আগে সপ্তাহে লেগে 60 টাকা দিয়ে আবার আজকে 100 টাকা নাকি? তুমি দোকানদারকে ফোনটা দাও তো। আচ্ছা দাদা, একটু কথা কও। হ্যাঁ বৌদি বলো। আরে কি সাবানের দাম কি 100 টাকা হয়েছে নাকি? পুরানো প্রিন্টের মাল ছিল, এখন নতুন প্রিন্ট এসছে, 100 টাকা হয়ে গেছে। বলে 60 টাকার জিনিস 100 টাকা? তোমাকে দিতে হবে নি। ফোনটা তো তাকে। হ্যাঁ বলো। আমি কি করিস? আচ্ছা তোমাকে ও দোকানে সাবান নিতে হবে নি। ঠিক আছে। আমি অন্য দোকানে সাবান কি আনবো, তুমি টাকাটা আগে ফেরত দিলিস। আর যাবো না বেগুন তুলিতে। দাদা, 10 টাকাটা ফেরত দাও। ওই কোথায় যাচ্ছিস তুই? টিউশন পড়তে। ওখানে গিয়ে কি করিস? পড়াশোনা করি। আচ্ছা বলতো 3 আর 3 কত হয়? 6 হয়। বলতো 7 আর 6 কত হয়? কেন 13 হয়? আচ্ছা ঠিক আছে, এবার বল 13 থেকে 3 বাদ দিলে কত হয়? কেন 10? আরে বাহ, তুই তো পড়াশোনায় খুব ভালো, এইভাবেই মন দিয়ে পড়াশোনা করবি। হ্যালো সোনা বলো। হ্যাঁ সোনা যাচ্ছি, রাস্তায় দুটো কার কাটা মেয়ে আমাকে প্রশ্ন করছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
আর এরকম আরও মজাদার ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে নতুন একটি পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।